তো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। তো গাইস, আজকে আমার বাইকের হতে চলেছে চেন ক্লিন। আমার বাইকের পুরো চেনে পুরো ডাস্ট আর ময়লা ভাই পুরো জমে গিয়েছে, ওইটা আমার বাইকের পুরো চেন ক্লিন আপ করবো। আর আজকে আমার বাইকের মানে চেন ক্লিনের সেটআপটা মানে এসছে, মানে চেন ক্লিনার অ্যান্ড লুব ভাই, এটা এসছে ভাই ফ্লিপকার্ট থেকে। ঠিক আছে, ফ্লিপকার্ট না অ্যামাজন, সরি ভাই, ফ্লিপকার্ট বেরিয়েছে। অ্যামাজন থেকে এটা আমি অর্ডার দিয়েছি মাত্র 300 টাকায়। আর চেন ক্লিন ভাই কেমন করে হচ্ছে সব তোমাদেরকে টোটাল ভাই দেখিয়ে দেবো। তো গাইস, দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো এইটা এসছে, তো এটার সাথে আমার তিনটে সেটআপ পেয়েছি। একটা হচ্ছে ব্রাশ, একটা হচ্ছে চেন ক্লিনার, একটা হচ্ছে চেন লুপ। তো ভাই এটা দিয়ে পুরো চেন টোটালি ওয়াশ হয়ে যাবে। চেনের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ, পুরো ডাস্ট ভাই পুরো জমে আছে, পুরো ফুললি অবস্থা খারাপ। এটাকে পুরো ওয়াশ করে দেবো আজকে, টোটাল পুরো ফুল ওয়াশ। আর বাইকেরও একটু নর্মাল একটু ওয়াশ করাতে হবে। তো গাইস, টোটাল ভাই ভিডিওটা তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে ব্রাশ, ব্রাশটা কিছু এমন, এইটা দিয়ে পুরো ঘষে দেবো চেনের অবস্থা আরেকবার তোমরা দেখে নাও। এই যে, আর এখান থেকে ঘষে দেবো, এখান থেকে এই জায়গা, এখান থেকে পুরো তো জায়গায় নেই আমার, এখান থেকে ঘষতে পারবো না, কারণ এটার জন্য ঘষতে পারবো না, এর নিচে থেকে ঘষতে হবে। ফাইনালি অনেক কষ্টের পরে এটা সেট আপ করতে পারলাম। হাতে মাঝে পিঁপড়ে উঠে যাচ্ছে। তো এটা তুই এখন কাত করে স্টার্টটা কর, ঠিক আছে? তারপর এটা স্প্রে করব। ক্যামেরা ধরে রাখতে পারছি না আমি, ভালো করে পুরো স্প্রে মেরে নিতে হবে, তারপরে হবে। দেখি, থামা, ব্রেক মার। ও ভাই, সামান্য ভিজেছে এত স্প্রে মেরে। পুরো একচি হচ্ছে ভাই, অ্যালার্জি হয়ে গেছে এটা থেকে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আস্তে 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 আস্তে, পুরো স্পিডে ঘোরালে হবে না। এবার ঘোরা তো ভাই, শেষ খতম ভাই। দাঁড়া দাঁড়া দাঁড়া, পুরো স্প্রে মারা যাবে না, পুরো চেনটা প্রথমে ওয়াশ করতে হবে, ভুলেই গিয়েছিলাম, পুরো এখনই লস হয়ে যেত। এবার ঘোরা, এবার ঘোরা। চেনটা ক্লিনও করতে হবে ভাই, ভুলে গিয়েছি, পুরো শেষ করে দিচ্ছিলাম এক্ষুনি আমি। ভাই তিনজনকে মিলে স্ট্রাগল করতে হচ্ছে, একজন ভাই কাজ করে রেখেছে, একজন টায়ারে ভাই এইভাবে ভাই স্ট্রাগল করতে হচ্ছে, ভাই টায়ার চালাতে হচ্ছে হাত দিয়ে। ও ভাই, চেনের অবস্থা দেখি, চেনটা থামা, তো হচ্ছে না তো। তো ভাই এত স্ট্রাগলের পরে খানিকটা চেন ওয়াশ হয়েছে, মানে বেশি হয়নি। এটা ভাই কোয়ান্টিটি অনেক কম থাকে, এর জন্য বেশি কোয়ান্টিটি ভাই স্প্রে করতে পারিনি ভাই, লস হয়ে গেল টোটালি ভাই। দেখতে পাচ্ছ অতটা ভালো চেন ক্লিন হয়নি, প্রায় আধা ঘন্টা পরে ভাই এতটা হয়েছে, আধা ঘন্টা পরে, তাও হচ্ছে না। আর প্রায় ভাই কত ml থাকে এটা ভাই সবাইকে দেখিয়ে দিচ্ছি ভাই, 150 ml থাকে, 150 ml যেই সেই শেষ হয়ে গেল ভাই, পুরো চেনটা ভিজিওনি ঠিক করে, ঠিক আছে? পুরো বেকার এটা, আমার টোটালি লস হয়ে গেছে। এটা রিভিউ দেখে নিয়েছিলাম, 4.2 রিভিউ আছে মানে অ্যামাজনে, পুরো বেকার হয়ে গেল, পুরো বেকার। এবার চেন লুব্রিকেট, মানে ওইটাকে তেল মেল মলে ফুল পলিশ করে দেবো, ঠিক আছে? চেনটা লুব্রিকেটটা করে দেয় ভাই। হাতে দেখতে পাচ্ছ কতটা কালি, আর পুরো ভাই পুরো ঘেমে গিয়েছে, ঠিক আছে? আর বন্ধুরা পুরো হাঁপিয়ে গেছে, বলছে আর করবে না একটা গাড়ি ইঞ্জিনিয়ার। তো এটা পুরো ভালোভাবে এবারে এটা ল্যাবরেশন নাকি লুব্রিকেট যা হোক বলে, ঠিক আছে? এটা এবারে স্প্রে হবে। এই দুটোতে আমি ভাই কনফিউজ হয়ে গেছিলাম, কারণ ভাই চেঞ্জে লুব্রিকেট ওটা দেওয়ার পরে, লাস্টটা দেওয়ার পরে গ্যাজা উঠছে, তখন আমি ভেবেছি হয়তো লাস্টে এইটাই দিতে হবে, মানে এটা প্রথমে দেওয়া দরকার, এটা ভেবেছি। তারপরে আমি দেখে ভাই অনলাইনে দেখার পরে দেখলাম না, চেন ক্লিনারটা আগে দিতে হয়। তো চেন ক্লিনারটা অত ভালো কাজ করলো না ভাই, পুরো ডাস্টটা তুলতে পারলো না, পুরো অল্প অল্প ডাস্ট তুলেছে। আর চেনটা ভিজেই নি ভাই, 150 ml ভাই, একদম ভেজাতেই পারিনি চেনটা, তো ডাস্ট ভাই কী করে উঠবে তো ঠিক নেই। তো এটার পরে চেন লুব্রিকেটটা মারার পরে গাড়ির ভাই অবস্থা তোমরা দেখতে পারো, এই যে ফুললি গাড়ির অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। এটা এবারে ক্লিন করতে হবে আমাকে নিজের হাত দিয়ে।
ঘন্টার হার্ড ওয়ার্কের পরে আমার বাইক ফুললি ওয়াশ করে নিয়েছি, পুরো ধুয়ে মুছে পুরো ক্লিন আপ হয়ে গেছে। আর এইদিকে আমার চেনের অবস্থা দেখতে পাচ্ছ, মানে বিফোর অ্যান্ড আফটার তোমরা দেখতে পাবে, ঠিক আছে। ডান সাইডে বিফোর আফটার আমি দিয়ে দেবো, ঠিক আছে। তো কেমন ছিল আর কেমন মানে ক্লিন আপ করেছো, বহুত মেহনত লেগেছে এটা করতে। এবার আমি ভাই সেকেন্ড টাইম আমি দ্বিতীয়বার কোনোদিন চেন নিজে থেকে ক্লিন আপ করবো না, আর দোকান থেকে করে নেবো, কারণ আর 300 টাকা জলে গিয়েছে। দেখো ভালো করে ক্লিন আপটা হতে পারলো না ভাই, কাছে গিয়ে দেখাতো তোমাদেরকে, কাছে গিয়ে দেখাচ্ছি। ক্লিন আপটা গাছ ভালো করে করতে পারলাম না, সব দিকে কোনো কালো কালো সব লেগে যাচ্ছে ভাই, সব দিকে টায়ারের দিকেও লেগে যাচ্ছে। তো এই যে কিছুটা ভাই বাইক ওয়াশ করার পরে ভাই দেখতে লাগে এমন। তো ভাই বহুত মেহনত হয়ে গেছে ভাই, হাঁপাচ্ছি আমি প্রায়। এইদিকে এখনো কালো কালো এগুলো ডাস্ট কোনো জমে আছে, তো এটা আস্তে আস্তে ক্লিন হয়ে যাবে। আর এখানেও ভাই জমে আছে। তো গাইস বহুত মেহনতের পরে হলো এটা, ঠিক আছে। বাইক ক্লিন আপ করার পরে পুরো 1-1.5 ঘন্টা লেগে গেল। 3টে বন্ধু মিলে স্ট্রাগার করলাম। একজন ভাই বাইক চাকা উঁচু করেছিল, একজন চাকা নাড়াচ্ছিল, আর প্রত্যেকে আমার হাতে এক হাতে ফোন আর এক হাতে এইটা, মানে বাইকের স্ট্যান্ড না হলে এটা করা অসম্ভব। এরপর থেকে নেক্সট টাইমে দোকানেই করে নেবো ভাই, বাড়িতে করা ভাই অসম্ভব ভাই, আর বিশাল স্ট্রাগল লাগছে। আর ওইটা যেটা আমি 300 টাকাতে অর্ডার দিয়েছি ওইটা একদম প্রেফার করবো না যে তোমরা নাও, পুরো একদম বেকার ভাই কোয়ালিটি, একদম বেশি চেন ক্লিন করে নিয়ে ভেজাও নি, চেনটা যেই মানে ভিজবে তেমন একটা, ওইটা ভেজাতেও পারিনি, ঠিক আছে। আর ফার্স্ট টাইম ভেবেছিলাম ওই চেন লুপটা ফার্স্টে দিতে হয়, কিন্তু না ভাই, আমি ফেসবুকে বা অ্যামাজনে ভাই দেখে নিয়েছি মানে কেমন ওইটা করতে হয়। প্রথমে চেন ক্লিনার, তারপর চেন লুপটাই দিতে হয়। একটা বাই মিস্টেক আমি এরকম ভুল বলে দিয়েছিলাম, ঠিক আছে। তো ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরের ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।